নাকি পরি আমি ভেবে ভেবে মরি। না 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 না, আমি ইউটিউবারই ঠিক আছে। आहा दिल को सुकून मिला, इतनी खुशी। Okay, finally Prince is back with his queen. Guys, I am talking about Prince movie latest song পরি। তুমি মানুষ নাকি পরি। এত অপেক্ষা, এত আক্ষেপ, এত আফসোস আর এত এক্সাইটমেন্ট ফাইনালি স্যাটিসফাইড হলো। হ্যাঁ, যদিও প্রিন্স টিম প্রমোশনের দিক থেকে অনেকটা দুর্বল, বাট এটার প্রমোশনাল কন্টেন্ট অনেক বেশি বেটার। এটা আমি বলছি না, অডিয়েন্স বলছে। তাই নাকি? তো কেমন ছিল প্রিন্সের লেটেস্ট সং পরি, এটা নিয়েই কথা বলবো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই বলতে হয় শাকিব খানের কথা। ভাই, এই ভদ্রলোক যেন দিন দিন আরো বেশি ইয়াং হচ্ছে। দেখুন, এই গানটা যেমন সুন্দর, ঠিক তেমনি শাকিব খানও অনেক বেশি সুন্দর। আমি প্রিয়তমার পর থেকে আমি শাকিব খানের যতগুলো সিনেমার গান দেখেছি, কেন জানি গানে পারফর্ম করা শাকিব খান ছাড়া আমার কারো দিকেই নজর যায় না। ভাই, এই ভদ্রলোক এতটাই সুন্দর, মনে হয় ফেয়ার অ্যান্ড লাভলি মাখে। কি বললি তুই? মানে যাই হোক। আর এই গানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা শাকিব খানের সঙ্গে জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখলাম। আর হনেস্টলি বলবো, শাকিব খানের সঙ্গে তাকে বেশ ভালোই মানিয়েছে এবং ভালোই লাগছিল। পাশাপাশি এখানে তাদের রোমান্টিক খুনসুটি, গানের লিরিক্স এবং ভিজুয়ালাইজেশনে দারুণ লাগছিল। ওকে, যেহেতু গানের কথা বললাম, তো এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল এবং কোনাল। হ্যাঁ, তারাই যারা দুজন এর আগে রাক্ষসের 2টা গানে কণ্ঠ দিয়েছেন। তবে সেই 2টা গান অডিয়েন্সদের মনে তেমন একটা ছাপ ফেলতে পারেনি। সত্যি বলতে সেই গানগুলোর কথা আমার মনেই নেই, বাট এটা শিওর থাকেন এই গান ট্রেন্ডিং কাঁপাবে। দেখা যাক। এটা এমন একটা রোমান্টিক সং যেটা অডিয়েন্সকে বারবার গুনগুন করতে বাধ্য করবে এবং আপনি একবার শুনলে বারবার শুনতে মন চাইবে। সত্যি বলতে আমি এখন পর্যন্ত এটা 10 বারের বেশি শুনে ফেলেছি, তাও একটানা। ভাবতে পারছেন কত ভালো লেগেছে আমার কাছে? ভাবতেই পারিনি। আর শাকিব খানের ব্যাপারে তো বলে শেষ করা যাবে না। তবে এখানে তার প্রিন্সে যেই রকম লুক, সেই লুকের সঙ্গে কস্টিউম পারফেক্টলি ম্যাচ করছে। আর গানটা যখন শুরু হয় তখনই আমি বুঝতে পেরেছিলাম এটা রাজস্থানের। আর এখানে ট্র্যাডিশনাল স্টাইলের টাচ দেওয়া হয়েছে এবং আমি সাথে সাথেই বলেছিলাম, আহ কি ভালো লাগছে, চোখের শান্তি। আর এই গানের শুটিংটা হয়েছে ইন্ডিয়ার রাজস্থানের জয়পুরে অবস্থিত বিখ্যাত আম্বার দুর্গে। আর আমি 2টা কথা বলে যাই, আপনারা মিলিয়ে নেবেন। প্রথমটা হচ্ছে এই গান ট্রেন্ডিং কাঁপাবে এবং দ্বিতীয়টা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু ইধিকা পলের মতোই লাইমলাইট পেতে চলেছে। তো আপনারও কি আমার মতো মনে হয় জ্যোতির্ময়ী কুণ্ডু ইধিকা পলের মতোই লাইমলাইট পাবে? কেমন করে বলবো? ওভারঅল শুধু একটা কথাই বলতে চাই, পুরো গান একদিকে আর শাকিব খান একাই একদিকে। তার লুকের কাছে সবকিছুই ফিকে মনে হয়। আর এই গানের লোকেশন এবং সিনেমাটোগ্রাফি সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আপনার কাছে শাকিব খানের পরীকে কেমন লেগেছে? মানে শাকিব খানের এই পরী গানটা কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।